আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনাদের রিকোয়েস্ট ছিল যে আপনারা ভিডিওর ট্যাগগুলো কোথা থেকে জেনারেট করবেন বা কোথা থেকে নেবেন বা কিভাবে দিবেন। আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, কিভাবে ভাইরাল করবেন এবং ভাইরাল করার জন্য যেসব ট্যাগগুলো মূলত সে ট্যাগগুলো কোথা থেকে আমরা কিওয়ার্ডগুলো নির্বাচন করব, সেই প্রসেসটি আমি আজকে ভিডিওতে দেখিয়ে দেবো এবং আপনাদের রিকোয়েস্টের অনুরোধেই কিন্তু আমি ভিডিওটি বানাচ্ছি। তো ভিডিওটি বানানোর পূর্বেই আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি মেইন ভিডিও দেখার পূর্বেই আপনাকে দুটো কথা বলবো। আপনাদের ভিডিওর প্রত্যেকটা ভিডিওর মেইন টপিক হচ্ছে ট্যাগ বা কিওয়ার্ড। আপনাদের কিওয়ার্ড যার যত গোছালো তার তত ভিডিও দ্রুত ভাইরাল হবে। অবশ্যই আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর আপনাদের যে ভিডিওটা বানাইছেন বা যে ভিডিওটা তৈরি করেছেন সেই ভিডিও রিলেটেড আপনি ট্যাগ দিবেন। অযথা মন গড়া কোনো ট্যাগ দিবেন না। মানুষ যেগুলো সার্চ করে সেই সবগুলোকে আপনারা দিবেন। আর সেটা কোথা থেকে দিবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো এর জন্য আপনাকে করতে হবে কি, আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি এখানে ব্রাউজার একটা ওপেন করে রেখেছি। তো আমার টপিকটা হচ্ছে, আমার ভিডিওটা হচ্ছে মহানবীর আচ্ছা, এখানে আমার ট্যাগটা ভুল হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দেখি একটু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের বিস্তারিত ঘটনা। আমি ইতিপূর্বে একটা ভিডিও দিয়েছি আপনাদের রিকোয়েস্টে, যে আপনারা কিভাবে টাইটেলটা নির্বাচন করবেন, কোথা থেকে নির্বাচন করবেন, কিভাবে নেবেন, আমি বিস্তারিত দিয়েছি। যদি আপনি সে ভিডিও মিস করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে পারেন। আপনাদের ভিডিও যে রিলেটেড হবে সে রিলেটেড আপনি টাইটেল দিতে পারবেন আর ট্যাগ নিতে পারবেন। তা আমার মেন টাইটেল হচ্ছে এইটা। আর টাইটেল অনুযায়ী বা ভিডিওর রেশিও অনুযায়ী আমি নেব, ট্যাগ নেব। তো এটাকে আমি কপি করলাম। কপি করার পর আমরা চলে যাবো ইউটিউবে। এখানে ইউটিউবে নিয়ে এসে পেস্ট করে দেবো। আমরা এখানে দিয়ে দিলাম। দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কা থেকে মদিনায় হিজরতের ঘটনা। এই যে এখানে একটা মিজানুর রহমান আজহারির একটা পেয়েছি, সেখান থেকে আমি এই ভিডিওটা থেকে কপি করে নেব। এই ভিডিওতে কি দেওয়া আছে আমি দুই একটা কপি করবো। এখানে দেখেন যে আমার প্রথমকার ভিডিও যেটা আছে সেটা থেকে নেব। এর জন্য কি করতে হবে, রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক কপি লিঙ্ক অ্যাড্রেস, আপনারা এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস করবেন এবং এরপরে আপনারা আমি দেখিয়ে দিয়েছি কোন টুলসের মাধ্যমে, কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা নেবেন, কিভাবে করবেন সেই জিনিসটা আমি দেখিয়ে দিয়েছি। যদি ভিডিওতে না দেখে থাকেন দেখিয়ে নেবেন। এখানে আপনারা দেখেন র্যাপিড ট্যাগস। এই র্যাপিড ট্যাগটা আপনারা আপনাদের জিমেইলে অ্যাক্টিভ করে নেবেন, সাইন ইন করে নেবেন। নেওয়ার পরে এখানে আমি সার্চ দিয়ে দিলাম লিঙ্কটা সার্চ দিয়ে ইন্টার দিয়ে দিলাম। দেখেন এখানে সম্পূর্ণ মিজানুর রহমান আজহারের এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটাতে যেসব ট্যাগগুলো রয়েছে সেই সব ট্যাগগুলো এখানে আপনি এগুলো পেয়ে গেছেন, আপনি এখান থেকে নিয়েছেন। তো এখানে নিউ ওয়াজ, আমার যেহেতু এটা না, মিজানুর রহমান আজহারিও না, তারপরে মিজানুর রহমানও না, মিজানুর রহমান এটাও না, ওয়াজ না, এগুলা ভিডিওগুলো আমি কেটে দেব। ভিডিও ওয়াজ, আজহারি, বাংলা ওয়াজ এটাও নেব না, এটাও নেব না, ইসলামিক ওয়াজ এগুলো যেহেতু আমার কিওয়ার্ড না, আমি এখান থেকে কেটে দেব। মিজানুর রহমান যেহেতু না, বাংলা ওয়াজ না, মিজানুর রহমান এটাও না, সবগুলো মিজানুর রহমান আজহারি আছে, অর্থাৎ এটা নিব না আমরা। হিজরত কি, হিজরতের কারণ কি, দরকার নাই, মদিনা হিজরত এই ভিডিও এইটা নেব আমরা। কপি লিঙ্ক করব, কপি লিঙ্ক করে আবার আমরা র্যাপিড ট্যাক্সে চলে যাব।
র্যাপিড টেক্সট এখানে আসার পরে পেস্ট করে দেবো, দিয়ে আবার সার্চ দিয়ে দেবো। দেখেন এখানে বলছে হিস্ট্রি অফ টাক্স, হিস্ট্রি অফ বেঙ্গল, ইসলামিক হিস্টোরিয়ান কালচার। এখানে মোটামুটি আছে কি হচ্ছে মোহাম্মদ ওয়াদ, এখানে মুসলিম হিস্টোরিয়ান কালচার। এখানে বেশ কিছু আমরা পেয়েছি, ওয়ার্ড পেয়েছি, সে ওয়ার্ডগুলোকে আমরা নিতে পারি। তো এখান থেকে কপি ট্যাগ করে নেব। কপি ট্যাগ করে নিয়ে আসার পর আমরা এখান থেকে দিয়ে দেবো, পেস্ট করে নেব। দিয়ে আমরা এখান থেকে আমরা এগুলোকে ট্যাগগুলোকে ছোট ছোট করে বাছাই করে নেব। তো আমি বাছাই করার জন্য আমি ভিডিওটা একটু স্কিপ করছি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা এভাবে আপনারা ট্যাগগুলোকে আলাদা আলাদা করে সর্বপ্রথমে হ্যাজ কথাটা হ্যাজটা উল্লেখ করে দিবেন। হ্যাজটা উল্লেখ করলে সবারই আসলে এই হ্যাজটা লাগার মূলত হচ্ছে সার্চ র্যাঙ্কে বেশি র্যাঙ্ক করানো। তো আপনারা এইভাবে ট্যাগগুলো ব্যবহার করতে পারেন এবং সেভাবে এই থেকে আইডিয়া করে নিয়ে নিতে পারেন। তো আজকে এ পর্যন্তই ছিল, কথা হবে আরও একটি ভিডিও নিয়ে। সে প্রত্যাশা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।